সকলকে গুড মর্নিং। আমি তোমাদের জোনাকি, আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ভিডিওটি শুরু করবার প্রথমেই সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকের ভ্লগটা কী নিয়ে সেটা তো আর নতুন করে বলতে লাগবে না, তবু বলে দিই, হোলি স্পেশাল সারা দিন আমি কি করব না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা কেউ ভিডিওগুলো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি কিভাবে আমার দোলটা কাটালাম সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করছি। তো প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই আমার প্রত্যেক দিনের মতো আজকেও সেই একই কাজ, যে প্রথমেই বিছানাটা গুছিয়ে নেওয়া। তো আমি বিছানায় যেগুলো আমরা এখনও পর্যন্ত গায়ে দিই, কম্বলগুলো, সেগুলো প্রথমে ভাঁজ করে নিয়ে চারিদিকের পর্দাগুলো খুলে দিলাম। কারণ পর্দাগুলো না খুললে যেন মনেই হয় না যে সকাল হয়েছে। পর্দাগুলো খুলে ফেললে ঘরে কত আলো আসে, আর তোমরা তো জানোই আমার ঘরেতে দেওয়ালের থেকে জানালা বেশি। অনেকেই হয়তো এখানে কমেন্ট করতে পারো, দিদি ভাই এই ঝাড়ু দিয়ে কেন বেডটা ক্লিন করছো? আসলে কি জানো তো, আমার না বিছানা পরিষ্কার করবার যে প্লাস্টিকের ঝাড়ুগুলো হয়, ওগুলো দিয়ে পরিষ্কার করলে যেন মনেই হয় না আমার বেডটা ক্লিন হয়েছে বলে। তো বিছানাটা আমি আগে প্রথমে পরিষ্কার করে নিই, কারণ বিছানাতেও অনেক ধুলোবালি থাকে, তাই সেগুলো পরিষ্কার করে তারপরে আমি মেঝেটা পুরোটা ঝাঁট দিয়ে নিই। আমার না এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস জানি না, আমার সব কিছু এরকম বিছানাতে তুলে ঝাঁট দেওয়াটা অভ্যাস। কারণ আমার যেন মনে হয় নিচেটা পুরোপুরি পরিষ্কার থাকলে তবেই আমি ভালো করে ঝাঁট দিতে পারছি, না হলে সমস্ত জিনিস তুলে তুলে ঝাঁট দিতে আমার খুব বিরক্ত লাগে। একেবারে ঝাঁট দিয়ে পরিষ্কার করে ফেললাম, তারপর সব আবার যেখানে জিনিস সেখানে রেখে দিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু রুমটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে। দোতলাতে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাচ্ছি ওপরে গিয়েও যা সমস্ত কাজ থাকবে সেগুলো সব করে নেব। তোমরা দেখতে থাকো। ওপরে দেখো আমি প্রথমেই বেডটা ক্লিন করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি নিচেটা ঝাঁট দেবো। দোলের দিন হোক বা অন্য কোনো দিন, যারা হাউসওয়াইফ তাদের কিন্তু আর কাজের ছুটি থাকে না। প্রত্যেক দিন যা ডেলি কাজকর্ম থাকে সেগুলো কিন্তু করতেই হয়। যেমন আমাদেরই দেখো, সকালে ঝাঁটপাট তো দিতেই হবে। আমাদের কি আর ছুটি থাকে যে সকালে উঠবো, ড্রেস চেঞ্জ করব আর হোলি খেলতে যাব? তা কি হয় বলো? তো সকালবেলা এই যে আশিবাসি কাজগুলো কমপ্লিট করে তারপরেই আমরা দোল খেলতে যাব। প্রথমে আমি কিন্তু চারিদিকে ঝাঁট দিয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। এরপর এই সমস্ত জামা কাপড়গুলো কাচতে দিচ্ছি মেশিনে। অলরেডি কিছু জামা কাপড় আমার কাচা হয়ে গিয়েছে, তারপরে আরও একবার কাচতে দিচ্ছি, কারণ ওরা আজকে যেই সমস্ত ড্রেস পরবে সেগুলো তো আবার নোংরা করে ফেলবে, তাই আগে যেগুলো পরেছিল সেগুলো একটু পরিষ্কার করে রাখছি। আর আমি জানি না, জানো তো, আমার ডেলি ইউজের জামা কাপড়গুলোও আমরা কিন্তু সবাই প্রত্যেক দিন একটু শার্পে দিয়ে কেচে নিই। হালকা শার্পে দিয়ে হলেও কেচে নিই, আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। আমরা এমনি শুধুমাত্র জলে ধুয়ে শুকনো করতে দিতে পারি না, যেন মনে হয় নোংরা রয়ে গেছে। আর এই দেখো মানু দেখো কি করছে। আমাদের বাড়িটা কিন্তু দোতলায়, কিন্তু আমাদের ওপরে ছাদটা কিন্তু আমাদের এরকম কর্কেট দিয়ে ঘেরা আছে, সেই কারণে আমাদের কিন্তু ছাদ নেই। আমাদের সমস্ত জামা কাপড় এইভাবে আমরা জানালা দিয়ে শুকনো করতে দিই। আর যদি জানালা দিয়ে সব কিছু শুকনো করতে দেওয়া না যায়, তাহলে আমাদের ওপারে একটু ফাঁকা জায়গা আছে, আমরা ওখানটায় শুকনো করতে দিয়ে আসি। অল্প স্বল্প জামা কাপড় থাকলে রোদ্দুরে এখানেই শুকনো হয়ে যায়। তো জামা কাপড় তো কাচাকুচি হয়েও গেল, শুকনো করতেও দিয়ে দিলাম। এবার পিউরিফায়ারের জল ভরছি। আমাদের 2 রকমের জল খাই জানো তো, আমরা খাই এমনি মোটর চালিয়ে কলের জল, আর ওরা খায় এই পিউরিফায়ারের জল। আমার কেমন জানি এই জলটা যেন তিতো লাগে, খেতে একদম ভালো লাগে না। এখানে দেখো ওর জেঠুর কোলে বসে একটু বসে আছে, আর সকাল থেকে পাগল হয়ে যাচ্ছে যে ও কখন দোল খেলবে। সবাই কিন্তু সকালবেলাটায় কাজে ব্যস্ত। মাও এখানে কিন্তু রসুন ছাড়াতে বসে গেছে, কারণ আজকে তো মাংস হবেই, তার জন্য মা রসুন ছাড়িয়ে রাখছে, যে রসুনটা বাটা নেই তো বাটতে হবে। আমার সকালে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করব, তার জন্য এই প্লেটটার মধ্যে আবিরগুলো আমি একটু প্রথমে ঢেলে নিচ্ছি।
দেখো অনেকে অনেক রকমভাবে কিন্তু পুজো করে বা আবির দেয়। আমি যেভাবে ছোটোবেলা থেকে দিয়ে আসছি আমি সেভাবেই কিন্তু ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করছি। এখানে কিন্তু কেউ আবার বলো না যে এভাবে করতে নেই, আমার মন থেকে যেরকম হয়েছে আমি কিন্তু সেভাবেই করেছি। তোমরা কিভাবে করো আমি জানি না, আমি এভাবে করে থাকি। ঠাকুরের পায়ে প্রণাম করে তারপরে বড়দেরকে প্রণাম করে আমি আমার দোলের প্রথম রং খেলি। ঠাকুরের পায়ে আবির দেবার পরে আমি প্রথমেই কিন্তু আমার শ্বশুরমশাই মানে বাপির পায়েতে আবির দিয়ে দিচ্ছি, কারণ উনি আমাদের বাড়ির সবার বড়, তার জন্য। আর আমার সঙ্গে সঙ্গে দেখো মানুও সকলের পায়ে আবির দিচ্ছে। ওর না খুব মজা লাগে, এরকম কোনো জিনিস যদি আমি করি তাহলে ও আমার সাথে সাথেই করে। আর মাকে আমি তারপরে প্রণাম করলাম। এরপর বাড়িতে আমার বরমশাই ছিল, তো ওকেই আমি আবির দিয়ে একটু প্রণাম করে নিচ্ছি। আর মানুও দেখো না, ও যেন কি পাগল হয়ে যাচ্ছে রং খেলবে বলে। ওর কি যে আনন্দ রং খেলা নিয়ে, কি বলবো। রং খেলা তো বাচ্চাদেরই মেন, তাই না? ওরা খুশি হলেই তো আমরাও খুশি। এই যে ও কিরম করে নমস্কার করলো, দেখেছো? ও প্রথমে ওর জিঠুকে আমাকে সকলকে রং দিল, আমার দুটো গালে রং দিয়েছে। এরপরে বলছে কি, ও বৌমা তোমার মাথাতে আমি শিব ঠাকুরের মতো করে দেবো, মানে মাথাতেও ও রং দেবে কপালটাতে। তো সেটাই করতে চাইছে। আমি বলছি না শোনা, এখন দিও না, এখন আরও কিছু কাজ আছে। তার কে শোনে বলো তো? সকাল থেকে সারাদিন কি কি করলাম সেটা দেখাতে গিয়ে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তাই এই একটাই পার্টে সমস্তটা শেয়ার করতে পারলাম না। এখন তো দেখলে ভূতের কিছুই নেই, তো এর পরের পার্টটাই দেখতে পাবে যে রং মেখে ভূত হওয়া কাকে বলে। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাড়াতাড়ি আমি নেক্সট আর একটা পার্ট নিয়ে চলে আসছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।